বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকা কলেজের শিক্ষার্থী মোহাম্মদ শামীমকে হত্যা চেষ্টা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ 3 আসামির 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার 15 জানুয়ারি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম.এ. আজহারুল ইসলামের আদালত এই আদেশ দেন। রিমান্ড নেওয়ার অপর আসামি হলেন আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য তারা মিয়া। এদিন আসামিদের আদালতে হাজির করে মামলা সুষ্ঠু তদন্তের স্বার্থে প্রত্যেকের 7 দিন করে রিমান্ড চান তদন্ত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক মোহাম্মদ ওমর ফারুক। এ সময় আসামি পক্ষের আইনজীবীরা তাদের রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষের মহানগর দায়রা জজ আদালতের প্রসিকিউটর ওমর ফারুকি রিমান্ডের পক্ষে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেককে 4 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। মামলা সূত্রে জানা যায়, গত বছরের 16 জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ঢাকা কলেজের সামনে শিক্ষার্থীরা শান্তিপূর্ণ মিছিল পালন করছিল। এই সময় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা গুলিসহ হামলা চালায়। এতে চোখে ও নাকে রাবার বুলেট বিদ্ধ হয়ে আহত হন ঢাকা কলেজের শিক্ষার্থী মোহাম্মদ শামীম। এই ঘটনায় গত 28 নভেম্বর মোহাম্মদ শামীম বাদী হয়ে নিউ মার্কেট থানায় হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। যখনকার খবর তখনই দেখতে চোখ রাখুন সুন 24 টিভিতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।